আসসালামু আলাইকুম আমার প্রিয় আপুরা ভাইয়ারা সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। সকালবেলা মাংসের ঝোল দিয়ে মুড়ি খাইতেছি। সকালবেলা অনেকগুলো মাংসের ঝোল ছেলে নাস্তা খায়, বাটির মধ্যে থাকি গেছে, তাই আমি মাংসের ঝোলের সাথে কিছু মুড়ি মিক্স করে খাইতেছি। আর একটু কাজ আছে, আজকে নাস্তা খাইতে আমার দেরি হয়ে যাবে। এখনো আমার হাজব্যান্ড আর মেয়ে ঘুম থেকে উঠে নাই, শুধুমাত্র ছেলে ঘুম থেকে উঠছে। ছেলে ঘুম থেকে উঠে নাল রুটি আর হইলো গরুর নেহারি দিলাম ছেলেরে। এগুলা বাহির থেকে কিনে আনলাম এত ভোরে, এগুলা তৈরি করে নিয়ে পরে ছেলে খাওয়ার পরে একটু মাংসের ঝোল থাকে গেছে, নেহারি ঝোল, আর এই নেহারি ঝোলের সাথে মুড়ি মিক্স করে খাইলাম। খাই তারপরে বাসাটা ঝাড়ু দিলাম, আলু বাটি মানে প্লেট যা আছে সব ধুয়ে নিলাম। তারপরে কালকে আম আনছে অনেকগুলো আচার তৈরি করার জন্য। আচার আমার শাশুড়ি এত পছন্দ করে, খুব পছন্দ করে আচার। এই বছর আচার বেশি তৈরি করে নেয়, তাই আমগুলো কাটে নিতেছি। সকাল সকাল আমের আচার তৈরি করবো। আমগুলো ভালো করে ধুয়ে তারপরে কাটে নিতেছি। আর আম ছাদের মধ্যে শুকাবো না, কাটি তারপরে কতক্ষণ রাখি দিই, পরে আচারটা তৈরি করব। ছাদের মধ্যে এখন বাতাস আসে, তো বাতাসের সাথে বালু উড়ে, সেজন্য আর ছাদে দিব না, দেখা যায় বালুর জন্য পরে খাওয়া যাবে না। আমি এইভাবে সবসময় আচার দিই, কিন্তু কোনো সময় আমার আচার নষ্ট হয় না। দুই রকমের কাটে নিলাম আমগুলো, একগুলো হইল চামড়া ছাড়া আর একগুলো হইল চামড়া সহকারে। আমার বাসার মধ্যে আমার বড় ছেলে আর আমার শাশুড়ি বেশি পছন্দ করে মানে আচার, টক জাতীয় খাবার, কিন্তু আমরা এত বেশি কেউ টক জাতীয় খাবার খাই না। এখনো কেউ ঘুম থেকে উঠে নাই, ছেলে খাই, ছেলে ঘুমাই গেছে, আর আমি রান্নাঘরের মধ্যে আচার দিতেছি। সকালে ভোরে ভোরে আচারটা রেডি করতেছি। দেখা যায় দিনের বেলা সময় পাই না, বাসায় কাজকর্ম থাকে তো অনেক, আর আচার তৈরি করতে সময় লাগে, দাঁড়ায় দাঁড়ায় এগুলো লাগতে হয়, না হলে কড়াইয়ের নিচে লাগিয়ে যায়। আচারগুলা মোটামুটি রেডি হয়ে আসছে, হাজব্যান্ডও ঘুমের থেকে উঠছে, নাস্তাটা রেডি করব। আজকে আজকে কি নাস্তা দিব এখনো মানে চিন্তা করতেছি, কি নাস্তা রেডি করব। মাংস আছে রান্না করা, মাংস দিয়ে লুচি তৈরি করে দিব দেখি। অনেকদিন হয়েছে লুচি খাই না, হঠাৎ করে লুচি খেতে ইচ্ছা করতেছে। আমার হাজব্যান্ডের নিয়ে খাওয়ার কোনো সমস্যা হয় না, খাওয়ার সমস্যা হয় আমার ছেলে মেয়েদের নিয়ে। আমার ছেলে মেয়ে মানে খানা বাসে, কিন্তু আমার হাজব্যান্ড খুব ভালো একটা মানুষ। লবণ দিয়ে দিল লবণ দিয়ে খায়, তারপরে কি বলবো ডাল দিয়ে দিল ডাল দিয়ে খায়, মানে কখনো কোনো কমপ্লেন নাই। আমার হাজব্যান্ড মানে যা দি তা খেয়ে নেয়। ছেলে মেয়ে এটা খাবে না ওইটা খাবে, ওইটা খাবে না ওইটা খাবে, খালি বাছাবাছি করে। কিন্তু আমার হাজব্যান্ডের জন্য আমার একটু চিন্তা নাই, যা থাকে পাতিলে দিলে খেয়ে নেয়। এখানে আমি লুচিগুলা বেলে নিলাম, লুচিগুলা বেলে নিয়ে এখন তেলের মধ্যে ভাজি করে নিতেছি। লুচিগুলো তৈরি করা হয়ে গেছে, আমিও নাস্তা করব, হাজব্যান্ডও দিব, তারপরে মেয়ের জন্য হটপটে রাখি দিব। আর ছেলের জন্য রাখবো না, কারণ আমার ছেলে একটু তেলের খাবার কম খায়। ও তেলের মধ্যে যেগুলা ভাজি করে ওই খাবারগুলো খাইতে চায় না, একদম কম খায় বলতে গেলে। ও নান রুটি পছন্দ করে, রুটি পছন্দ করে। আমার ছেলে বলে ছেলের নাকি গলা জ্বলে, গলা দিয়ে গ্যাস উঠে, সেই জন্য তেলের খাবারটা একটু কম খাইতেছে। আচারগুলো রেডি হয়ে গেছে, আচারগুলো দেখতে অনেক সুন্দর লাগতেছে, জানি না খাইতে কেমন হবে, কিন্তু আমি সবসময় মানে অনেক তৈরি করি, মনে হয় কি আর বলবো, 1 মণ 1.5 মণের মতো প্রত্যেক বছর তৈরি করি। এবার মানে ভালো লাগতেছে না, আর আমি অসুস্থ, সেজন্য তৈরি করতে ইচ্ছা করতেছে না।
জলপাইয়ের সময় জলপাইয়ের আচার, তেঁতুলের সময় তেঁতুল, তারপরে হলো আমড়ার সময় আমরা, আমের সময় আম। যে সময় যেটা আসে মানে টক জাতীয় খাবার ওইগুলা মানে সিজনে সিজনে তৈরি করি। আমার শাশুড়ি খিচুড়ি রান্না করলে খিচুড়ির সাথে আচার তো লাগে, কিন্তু ডিম ভাজি খাইতে চায় না, ডিম ভাজি খায় না, ডিম ভাজি করে দিলে আচার দিয়ে খায় আমার শাশুড়ি খিচুড়ি। আর আমার বাসার মধ্যে খিচুড়িটাই বেশি রান্না করা হয়। এখন আমার শাশুড়ি নাই আমার বাসার মধ্যে, আমার দেবরের বাসায় কোরবানি ঈদ করতে গেছে, আমার বাসায় রমজান ঈদ করছে, আমার জায়ের বাসা কোরবানি ঈদ করবে। এখানে আমি আচারটা রেডি করে নাস্তাটা খাই, তারপরে দুপুরের রান্নাগুলো বসাই দিতেছি। বেশি কিছু রান্না করতেছি না, ধুন্দুল আছে বাসার মধ্যে অনেকগুলা, ধুন্দুল দিয়ে কই মাছ দিয়ে রান্না করতেছি। কই মাছগুলো আগে দিয়ে ভাজি করে নিলাম, আর করলা ভাজি করতেছি, আর হইলো বরবটি দিয়ে আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে ভাজি করতেছি। আর এখানে সন্ধ্যার সময় নাস্তা নিয়ে আসলো বাহির থেকে সিঙ্গারা, তারপরে হলো বাসার মধ্যে কাঁঠাল আছিল, কাঁঠাল দিলাম, তারপরে হলো আনারস, চা, ও আনারস না, তরমুজ, কাঁঠাল আর হইলো সিঙ্গারা, এগুলোই নাস্তা দিলাম সবাই। আর চা তৈরি করি আমি আর আমার হাজব্যান্ডে খাইলাম। চাটা আমার ছেলে মেয়ে খায় না, আমি আর আমার হাজব্যান্ডে চা খাই। সিঙ্গারাগুলো কিন্তু অনেক মজা, এগুলো ছোট ছোট সিঙ্গারা, এগুলো 5 টাকা করে নেয় পিস, একদম পিচ্ছি পিচ্ছি সিঙ্গারাগুলো আমরা কিন্তু অনেক পছন্দ করি। সবাই খাই, অনেকগুলা থাকে গেছে টেবিলের উপরে। আমার বেড়ালটা আমার চারপাশে আসি খেলা ঘুর ঘুর করতেছে আর মাও মাও করে ডাকতেছে, ওকে বলতেছে তরমুজ খাবা।